নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস দিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন তেজ সুধাদের বাড়িতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সুধা সুধা বলে চিৎকার করছে। আর তখনই প্রীতমবাবু এসে তেজকে বলে যে আপনি এখানে কি করছেন, এতটা সিন ক্রিয়েট করলেন, এখনো এখানেই চলে এসেছেন। তখন তেজ বলে এটা আমার শ্বশুর বাড়ি, তাই যখন ইচ্ছে যতক্ষণ ইচ্ছে আমি এখানে থাকবো, আর আপনি এটা বলার কে। এরপর এর মধ্যে তোরিও সেখানে এসে বলে যে বাবা তুমি চলে এসেছো, আমাদেরকে নিয়ে যেতে এসেছো। তখন তেজ বলে হ্যাঁ মা, আমি তোমাকে আর তোমার মাম্মামকে নিয়ে যেতে এসেছি, আমরা সবাই ফিরে যাব আর সবাই মিলে একসাথে থাকব। তখন সুধা এসে বলে যে না, আমি আপনার সাথে কোথাও যাব না। এইদিকে ঝিনুক দোয়েলকে বলে যে দোয়েলদি তুই তোরিকে ভেতরে নিয়ে যা। তখন তোরি চিৎকার করে যে না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। এরপর দোয়েল বলে যে আচ্ছা শোনা, তার আগে বড়রা কথা বলিনি, তারপর তোমার সঙ্গে তোমার বাবা কথা বলবে। এরপর ঝিনুক বলে যে আমি তো তোমাকে বললাম যে এই লোকটা তোমার বাবা নয়। এরপর তেজ সুধাকে প্রশ্ন করে, বলে যে সুধা তুমি এটা কি করে করতে পারলে, মানে সমস্ত প্রেস মিডিয়ার সামনে প্রীতমবাবু যে বললো যে উনি তোরির বাবা, একটা কথা বলে দিলেই হলো, আর তুমিও তখন কিচ্ছু বললে না, চুপ করেছিলে। তখন সুধা বলে তখন আমি আর কি করতাম, কারণ তুমি তো আমার মেয়েকে কখনো নিজের পিতার পরিচয় দিতে চাওনি, তাই না। তখন প্রীতমবাবু এটাই বলছেন যে হ্যাঁ, আমার কাছে আর কোনো অপশন ছিল না, আর আমি আর কি করতাম। ওই সমস্ত মিডিয়া আর লোকজনের সামনে তরিকে নিয়ে প্রশ্ন হচ্ছিল, আর ওদের মুখ বন্ধ রাখার জন্য আমার যেটা ঠিক হয়েছে আমি সেটাই করেছি। আর আপনি বা কি করেছেন, আপনি তো এই সব দায়িত্ব থেকে এড়িয়ে গেছেন। যখন আপনি আপনার দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছেন, তাহলে কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতেই হবে। তাই ওর বাবা হিসেবে আমি যদি দায়িত্বটা নিই, তাহলে তাতে আপনার আপত্তি কিসের। অন্যদিকে আমরা দেখতে পাই যে জ্যোৎস্না পিকলুর সাথে খেলা করছে, আর পিকলু বলটা নিতে গিয়ে বলে যে দেখি তো, আমি একটু লুকিয়ে দেখি, তাহলে দেখি তো আমাকে খুঁজে পাই কিনা। তখন জ্যোৎস্না বলে বাপরে, লুকিয়ে পড়েছে, কোথায় গেল কোথায় গেল, এই তো খুঁজে পেয়েছি। তারা দুজনে খুব মজা করছিল। এইদিকে তরিতা আর রেশমি জ্যোৎস্নাকে এতটা খুশি দেখে তরিতা বলে সত্যি দিদিভাইকে আমি অনেকদিন পর এতটা মন খুলে হাসতে দেখেছি। জানো তো, আমি সত্যিই মন থেকে চাই যে এইবার যেন ওই বাড়িতে সবকিছু ঠিক হয়ে যায়। তারপর বর্দিভাই তারা যখন ফিরে আসবে, তারপর তরি সবাই মিলে খুব আনন্দ মজা হইচই করব। এরপর এদিকে পিকলু বলে যে আচ্ছা, যদি তরিও থাকতো তাহলে খুব মজা হতো, তাই না। আমরা তো কত মজা করে খেলছি, তরি থাকলে আরও মজা হতো, তাই না মা। তখন এই মা কথাটা শুনে, এই শব্দটা শুনে জ্যোৎস্না বলে তুই আমাকে কি বললি। তখন পিকলু বলে মা বললাম। তখন জ্যোৎস্না বলে হ্যাঁ, আমিই তো তোর মা। অন্যদিকে দেখা যায় তেজ আর সুধার মধ্যে এইরকম ভুল বুঝাবুঝি আর তর্ক বিতর্ক হতেই থাকে। তখন তেজ সুধাকে বলে আমি জানি এই ডিভোর্স পেপারটা তুমি নিজের ইচ্ছেই পাঠাওনি, বলো তুমি এটা নিজের মুখে স্বীকার করো। এরপর সুধা বলে আমি আপনাকে কিচ্ছু বলতে চাই না, আর আজকের পর যা হয়েছে আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। তখন তেজ বলে কিন্তু তুমি এটা কেন করছো, আমি তো তোমাকে বললাম, আর আমি এখনো বলছি আমি সবকিছু ভুলে আবারও নতুন করে আমরা থাকবো, আমরা তিনজনে সুখী হব, তুমি বিশ্বাস করো। তখন সুধা বলে না, আমি এখন আর এটা চাই না। তখন তেজ বলে দেখো সুধা, তুমি যখন রুক্মিণী হয়ে এসেছিলে তখন আমার মনে হয়েছিল যে তুমি রুক্মিণী নও, আর আমি তোমার মধ্যে তোমার সেই সুধাকে দেখতে পেয়েছি। সবাই সেটা বিশ্বাস করলেও কিন্তু আমি কিন্তু তোমার মধ্যে সেই সুধাকেই দেখতে পেয়েছিলাম। আমি কিন্তু জানি যে তুমি সুধাই, এরপরও তুমি এরকম কেন করছো। এরপর সুধা বলে আমি এখন আর এই সম্পর্কটা রাখতে চাইছি না, আর সবাই যেটা বলছে এখন সেটাই হবে। আজকে আমার মেয়ে তরির উপর আঙুল উঠেছে, আর আমি এতদিন আমার সমস্ত অপমান মেনে নিয়েছি, আমি সহ্য করেছি, কিন্তু আজকে তরির উপর আঙুল উঠল, ওকে নিয়ে প্রশ্ন হচ্ছে, ওর বাবাকে
এই সব কিছু ওকে জিজ্ঞেস করা হচ্ছে। আর তুমি তেজ এটা কি করে করতে পারলে? সমস্ত মিডিয়ার সামনে আমাদের পার্সোনাল বিষয়গুলো এইভাবে বলে ফেললে। আর ওদের কাছে তো তুমি যে কখনো বাবা হতে পারবে না সেই রিপোর্টটা পর্যন্ত ছিল। তার মানে তুমি সবার কাছে এটা প্রমাণ করতে চাইছো যে আমি একজন দুশ্চরিত্র মহিলা, আর আমি তোমার প্রতি সৎ থাকতে পারিনি। তুমি এটাই প্রমাণ করতে চেয়েছো, তাই আমি আর তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর এদিকে জেঠিমণি আর সুধার বৌদি বলে যে, দেখো বাবা, এখন তো ও চাইছে না এই সম্পর্কটা যেন থাকুক, তাই তুমি এখান থেকে বিদায় হও তো। আর তুমি আমাদের মেয়েকে আর কতটা কষ্ট দেবে বলো তো? ও এতটা যন্ত্রণা সহ্য করেছে এতটা বছর, আর এতটা বছর তো প্রীতম বাবুই তো ওর দেখাশোনা করেছে। কতটা ভালো ছিল সে, আর রাজরানীর মতো রেখেছে সুধাকে। তখন তেজ বলে, বেশ, তাহলে তাই হোক। তখন সুধাকে বলে, তুমিও কি তাহলে এটাই চাও? তুমিও কি এতটাই ডেসপারেট হয়ে যাচ্ছ প্রীতম বাবুকে বিয়ে করার জন্য? তখন সুধা বলে, হ্যাঁ, আমি ওনার সাথেই ভালো থাকবো, আর আমাদের ভবিষ্যতের জন্য আমাকে এটা করতেই হবে। তখন তেজ বলে, তাহলে তো আমার আর সার্থকের মধ্যে কোনো আর তফাৎ রইল না। কিন্তু সার্থক তো তোমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছে, আর আমি যা করেছি সেটা তো না বুঝে অজান্তে করেছি। আমি তোমাকে কখনো হার্ট করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তখন সুধা বলে যে, যা হয়েছে সেটা আমি আর মনে রাখতে চাই না। আমি এখন নতুন করে সবকিছু শুরু করতে চাই। এরপর তেজ বলে, ঠিক আছে, তাহলে তো নতুন করে শুরু করতে গেলে পুরোনোটা তো শেষ করতেই হবে। তেজ ডিভোর্স পেপারে সইটা করে দেয়, আর সুধাকে বলে যে, নাও এবার তুমি ডিভোর্স পেপারে সইটা করে দাও। তখন তেজ বলে, আমি তখনই যাব যখন সুধা এই ডিভোর্স পেপারে সইটা করে দেবে। এরপর সুধা যখন সইটা করতে যাবে তখন প্রীতমবাবু সুধাকে বোঝায় যে, তুমি আরও একবার ভেবে নাও। তখন ঝিনুক এসে বলে, দিদি, তুই আর তরির ভালো জীবনের জন্য এটা কিন্তু করতেই হবে, আর তুই যতক্ষণ না এর থেকে আলাদা হচ্ছিস এটা কিন্তু সম্ভব নয়। তাই তোর আর তরির জন্য এটা করতেই হবে, নইলে তোর আর তরির প্রতি তো অন্যায় হয়ে যাবে রে। এরপর সুধা যখন সই করতে চায় তখন তেজও বলে, কি হলো, এখন হাতটা কাঁপছে কেন? আমি জানি তুমি এটা চাও না, কারণ সুধা কখনো এটা চাইতে পারে না। সুধা আমাকে কথা দিয়েছিল, সুধা বলেছিল যে 7 জন্মের মতো আমার সাথে থাকবে, আমার হাত কখনোই ছাড়বে না। তখন সুধা বলে যে, এটা আগে চাইতো, কিন্তু এখন সেই সুধা আর এক নয়। এখন চাই যে সবকিছু যেন শেষ হয়ে যাক, আমি আজকেই সব শেষ করে দেব। এরপর সুধাও ডিভোর্স পেপারে সইটা করে দেয়। তখন এই সই করা দেখে তেজ বলে, তুমি এতটা বদলে গেছো সুধা, কি করে এতটা বদলে গেছো? তুমি এখন এই প্রীতম বাবুর সাথে থাকতে চাইছো? তাহলে তুমিও এখন এই প্রীতম বাবুর কাছে রানীর মতো হয়ে থাকতে চাইছো, তাই তো? এরপর তেজ বলে, দেখো সুধা, আমি বুঝতে পারছি আমাদের মধ্যে কেউ একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। এটা একটা কনস্পিরেসি, আর কে করছে সেটা আমি তোমাকে প্রমাণ করেই ছাড়বো। সুধা, প্লিজ তুমি আমাকে 24টা ঘন্টা দাও, তারপর তুমি যা বলবে আমি সেটাই মেনে নেব। যাওয়ার আগে তেজ সুধাকে বলে যায় যে, তুমি 24টা ঘন্টা অপেক্ষা করবে তো? আমি 24 ঘন্টার পর সমস্ত প্রমাণ নিয়ে এটা বুঝিয়ে দেব যে এই কাজটা আমি করিনি সুধা। এরপর আগামী পর্বে দেখা যায় তরি তেজের কথা বলে যে, আমি বাবার কাছে ফিরে যাব, বাবার কাছে যাব। তখন এইদিকে ঝিনুক এসে বলে যে, আচ্ছা তুমি কি তাহলে বাবাকে বেশি ভালোবাসো, ওই হিরো আঙ্কালকে? তখন তরি মনে মনে বলে, আমি তো দুজনকেই অনেক ভালোবাসি। এরপর এদিকে ঝিনুক বলে, তাহলে তুমি মাম্মামকে কি ভালোবাসো না? তখন তরি বলে, না, আমি তো মাম্মামকে অনেক ভালোবাসি। তখন সুধা বলে, তাহলে তুমি আমার কাছেই থাকবে, ছেড়ে যাবে না।